হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের প্র্যাকটিস পার্টনারের প্রথম প্র্যাকটিস ভিডিওটিতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা জানেন যে এই চ্যানেলটির একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যারা ইংরেজিকে ভালোবাসে এবং ইংরেজিতে কথা বলা শিখতে খুবই ইচ্ছুক তাদের জন্য, কিন্তু আপনি ইংরেজি ভাষাটাকে অনুশীলন করার জন্য কোনো আপনার সঙ্গী খুঁজে পাচ্ছেন না, শুধুমাত্র তাদেরকে সহযোগিতা করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাটি। তো আশা করব যে আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার সাথেই থাকবেন। তো আজকের এই প্রথম প্র্যাকটিস সেশনে আমরা সামান্য কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো, যেগুলো শুরুতেই আমাদের জানা প্রয়োজন। যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের এগুলো খুবই কাজে আসবে। তো এখানে যে প্র্যাকটিস ভিডিওগুলো দেওয়া হবে, তো এগুলো মূলত যারা বেসিক থেকে শুরু করবেন কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন কিংবা অনেক অ্যাডভান্স লেভেলে আছেন, সব ধরনের শিক্ষার্থীদের জন্যই আশা করি যে অনেক হেল্পফুল হবে। তবে আরেকটা জিনিস এখানে বলে রাখি যে আমি আসলে সেই ধরনের কোনো ইংরেজি শিক্ষক নই। আমি একজন ইংরেজি ভাষার শিক্ষার্থী যে প্রতিনিয়তই শেখার চেষ্টা করছি। তো আসলে আমার এটা করার উদ্দেশ্যটাই হচ্ছে যে নিজে শেখার পাশাপাশি অন্যদেরকেও একটু সহযোগিতার ফোড়া। কারণ আমি দেখেছি যে যখন আমি ইংরেজি শেখার জন্য বিভিন্ন ফ্রেন্ডদেরকে বলতাম যে চলো আমরা একটু প্র্যাকটিস করি, দেখা যাচ্ছে বিভিন্ন কারণে আমাদের সময় হয়ে ওঠে না। ঠিক আছে, তো এই কারণেই আমি ভার্চুয়ালি শিক্ষার্থীদেরকে একটু সহযোগিতা করার প্রয়াস করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেব। তো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ইংরেজি ভাষায় যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর বিভিন্ন সেই সাবজেক্টগুলোর অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম এবং রিফ্লেক্সিভ ফর্মগুলো নিয়ে আমরা শুরু করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট ফর্ম হচ্ছে এখানে প্রথমে আছে আই, তো যার অর্থ হচ্ছে আমি। আই প্লে, আমি খেলি। এই আই এর অবজেক্ট ফর্মটা হচ্ছে মি, আমাকে। রেজা নোস মি, রেজা আমাকে চেনে। আবার আই এর পসেসিভ ফর্মটা হচ্ছে মাই, যার অর্থ হচ্ছে আমার। দিস ইজ মাই রুম, এটা আমার কক্ষ। এর রিফ্লেক্সিভ ফর্মটা হচ্ছে মাই সেলফ, অর্থাৎ আমি নিজেই। আই টিচ মাই সেলফ, আমি নিজেই নিজেকে শেখাই। তারপরে যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে উই, আমরা। উই প্লে, আমরা খেলি। আর উই এর অবজেক্ট ফর্মটা হচ্ছে আস, আমাদেরকে। রেজা নোস আস, রেজা আমাদেরকে চেনে। আর এর পসেসিভ ফর্মটা হচ্ছে আওয়ার। দিস ইজ আওয়ার রুম, এটা আমাদের কক্ষ। আওয়ার সেলস, আমরা নিজে নিজে। উই টিচ আওয়ার সেলস, আমরা নিজেরাই নিজেদেরকে শিখাই। ইউ, তুমি। ইউ প্লে, তুমি খেলো। ইউ এর অবজেক্ট ফর্মটা হচ্ছে ইউ, তোমাকে। রেজা নোস ইউ, রেজা তোমাকে চেনে। এর পসেসিভ ফর্মটি হচ্ছে ইউর, তোমার। দিস ইজ ইউর রুম, এটা তোমার রুম। ইউর সেলফ, তুমি নিজে। ইউ টিচ ইউর সেলফ, তুমি নিজেই নিজেকে শেখাও। রিফ্লেক্সিভ ফর্ম যেটা। আবার রয়েছে ইউ, অর্থাৎ তোমরা, এটা প্লুরাল। ইউ প্লে, তোমরা খেলো। ইউ পসেসিভ ফর্মটা হচ্ছে ইউ, তোমাদেরকে। রেজা নোস ইউ, রেজা তোমাদেরকে চেনে। ইউর এর পসেসিভ ফর্মটা হচ্ছে ইউর, অর্থাৎ তোমাদের। দিস ইজ ইউর রুম, এটা তোমাদের কক্ষ। ইউর সেলস, তোমরা নিজে নিজে। ইউ টিচ ইউর সেলস, তোমরা নিজেরাই নিজেদেরকে শেখাও।
তারপরে যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে হি, অর্থাৎ সে। পুরুষবাচক যখন আমরা কর্তা ব্যবহার করব সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় হি, এটা আমরা জানি। তো হি প্লেস, সে খেলে। এর অবজেক্ট ফর্মটি হচ্ছে হিম, তাকে। রেজা নোস হিম, রেজা তাকে চেনে। এর পসেসিভ ফর্মটা হচ্ছে হিজ, অর্থাৎ তার। দিস ইজ হিজ রুম, এটা তার কক্ষ। হিমসেলফ, সে নিজেই। হি টিচেস হিমসেলফ, সে নিজেই নিজেকে শেখায়। শি, এর অর্থ হচ্ছে সে, অর্থাৎ স্ত্রীবাচক কর্তার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো শি। এর অবজেক্ট ফর্মটি হচ্ছে হার। রেজা নো স্যার, রেজা তাকে চেনে, অর্থাৎ কোনো স্ত্রীবাচক সাবজেক্ট মানে কর্তাকে নির্দেশ করা, অবজেক্টকে নির্দেশ করার জন্য আমরা ব্যবহার করব হার। তো এর পসেসিভ ফর্মটিও হার, অর্থাৎ তার। দিস ইজ হার রো, এটা তার কক্ষ। হারসেলফ, সে নিজেই, সে নিজেই। শি টিচেস হারসেলফ, সে নিজেই নিজেকে শেখায়। তারপর যে সাবজেক্টটি রয়েছে সেটা হচ্ছে ইট, অর্থাৎ ইহা। আর ইট সাবজেক্টটি মূলত যে কোনো প্রকার বস্তু অথবা কোনো ইতর প্রাণীর পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। ইট প্লেস, ইহা খেলে। ইট, ইহাকে। এর অবজেক্ট ফর্মটি হচ্ছে ইট। রেজা নোস ইট, রেজা ইহাকে চিনে বা জানে। ইটস, ইহার। দিস ইজ ইটস রুম, এটা ইহার কক্ষ। ইটসেলফ, ইহা নিজেই। ইট টিচেস ইটসেলফ, ইহা নিজেই নিজেকে শেখায়। এটা অর্থটা ততটা সঙ্গতিপূর্ণ না হলেও আমরা একটা সেন্টেন্স তৈরি করার জন্য এখানে দিয়েছি উদাহরণস্বরূপ। তারপরে যে সাবজেক্টটি রয়েছে দে, অর্থাৎ তারা। দে প্লে, তারা খেলে। এর অবজেক্ট ফর্মটি হচ্ছে দেম, তাদেরকে। রেজা নোস দেম, রেজা তাদেরকে চেনে। এর পসেসিভ ফর্মটি হচ্ছে দেয়ার, তাদের। দিস ইজ দেয়ার রুম, এটা তাদের কক্ষ। দেমসেলস, তারা নিজে নিজেই। দে টিচ দেমসেলস, তারা নিজেরাই নিজেদেরকে শেখায়। তো এই তালিকাটা থেকে আমরা বিভিন্ন সাবজেক্টগুলোর আমরা অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম এবং তাদের রিফ্লেক্সিভ ফর্মগুলো সম্পর্কে জানতে পারলাম। তো এখানে আপনারা একটা ফেসবুক গ্রুপ লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো আপনারা এই লিঙ্ক গ্রুপটিতে জয়েন করে আমাদের কার্যক্রমগুলো অনুশীলন করতে পারেন। এবারে যে টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো সম্পর্কে একটু জানব। ঠিক আছে, তো প্রথমে দেখুন যে যদি ডাব্লিউএস ওয়ার্ডের পর সাবজেক্ট থাকে, ঠিক আছে, কি বললাম, যে যদি ডাব্লিউএস ওয়ার্ডগুলোর পর সাবজেক্ট থাকে সেক্ষেত্রে এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর অর্থটা এই ধরনের হবে। যেমন হট, হটের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে এর অর্থটা হবে যা অথবা যাহা। হোয়েন, যখন তখন। হোয়াই, যে কারণে। হোয়ার, যেখানে অথবা যেথায়। হাউ, যেভাবে। হুম, যাকে। হু, যে। হু, যারা। হুইচ, যেটি। হুস, যারটি। হাউ মেনি, যতগুলো। হাউ মাচ, যতটুকু। তো একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরি যে হোয়াটের পরে একটা যদি সাবজেক্ট, যেমন হোয়াট আই ওয়ান্ট, তো এই ক্ষেত্রে হোয়াটের পরে আই সাবজেক্ট আছে, তারপরে একটা ভার্ব রয়েছে হোয়াট আই ওয়ান্ট। এক্ষেত্রে এর মিনিংটা হচ্ছে কি, আমি যাহা চাই। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী প্র্যাকটিসগুলোতে অবশ্যই এইসব নিয়ে আরও ডিটেলস আমরা আলোচনা করব। তো এরপর দেখি যে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর পর হেল্পিং ভার্বগুলো থাকে সেক্ষেত্রে এগুলোর মিনিংটা আসে এই ধরনের। তখন আবার হোয়াটের মানেটা হবে কীরকম, হোয়াট অর্থাৎ কি, ওয়েন কখন, হোয়াই কেন, হোয়ার কোথায়, হাউ কিভাবে, হুম কাকে, হু কে, হু কারা, হুইচ
কোনটি, হুজ, কারটি, হাউ মেনি কতগুলো, হাউ মাচ কতটুকু। এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ধরুন হোয়াটের পর একটা আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করব, পরে একটা সেন্টেন্স তৈরি করবো, যেমন হোয়াট ইজ ইউর নেম, অর্থাৎ কি তোমার নাম কি বা আপনার নাম কি, হোয়াট ইজ ইউর নেম। তো এই ক্ষেত্রে হোয়াটের মিনিংটা কীরকম পাচ্ছি, যে এখানে কি অর্থ প্রদান করতেছে, জাস্ট এটুকু। আপনারা এটা ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন, খুবই খুবই প্রয়োজনীয় একটা বিষয় ইংরেজিতে কথা বলার জন্য। তো সর্বশেষ যে তালিকাটা নিয়ে আমরা কথা বলবো, তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোন সাবজেক্টগুলোর সঙ্গে কোন বিভাগগুলো বসে সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি যে আপনাদের এটা কাজে আসবে, কারণ এটা খুবই কনফিউশন। তো ইতিমধ্যে আমরা সাবজেক্টগুলো সম্পর্কে পরিচিত হয়েছি। আই, তো আই সাবজেক্টের সঙ্গে বিভাগ বসে অ্যাম, এর অর্থ দাঁড়ায় হই বা আছি এরকম। আবার এটাকে যদি আমরা অতীত হিসেবে অর্থাৎ অ্যাম এর পাস্ট ফর্মটা ব্যবহার করি, ওয়াজ ছিলাম, উইল বি হব বা থাকবো, এই ধরনের অর্থটা প্রদান করে। উই এর সঙ্গে বসে আর, যার অর্থ হয় আছি, এর পাস্ট ফর্মটি ওয়ার, এবং ফিউচার ফর্মটি বসে উইল বি, হব বা থাকবো। উইল বি বসালে এর অর্থ দাঁড়াবে হব বা থাকবো। ইউ, তুমি, তো ইউ এর সঙ্গে বসে প্রেজেন্টে আর, এর অর্থ হয় বা আছে, আছো। এই পাস্ট ফর্মটি হয় ওয়ার, এবং ফিউচার ফর্মে বসে উইল বি, এর অর্থ দাঁড়ায় হবে বা থাকবে। দে, তো তারা, দে এর সঙ্গে বসে আর, এর অর্থটা হচ্ছে হয় বা আছে। আবার এর পাস্ট ফর্মে বসে ওয়ার, অর্থাৎ ছিল, এবং ফিউচারে বসবে উইল বি, অর্থাৎ হবে বা থাকবে। হি, হি এর সঙ্গে বসে ইজ, ওয়াজ, উইল বি। শি, শি এর সঙ্গে বসে ইজ, ওয়াজ, উইল বি। আবার ইটের সঙ্গেও ইজ, ওয়াজ, উইল বি। নিশাত, এর সঙ্গেও ইজ, ওয়াজ, উইল বি। তো আজকে শুধুমাত্র এটুকুই দেখাচ্ছি এখানে যে কোন সাবজেক্টগুলোর সঙ্গে কোন বিভাগগুলো বসে, জাস্ট আপনারা এটুকুই আজকে আয়ত্তে নিয়ে আসবেন। পরবর্তীতে আমি দেখানোর চেষ্টা করব এগুলোকে ব্যবহার করে কিভাবে আমরা আরো অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। তো আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো যেহেতু এটা আমার প্রথম ভিডিও, যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।